তো দেখো না এখন কটা বাজে, ভোর 4টে। তো সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। দেখো আজকে হচ্ছে বুধবার, আর বুধবার ভোর 4টের সময় আমরা এখন মা তারার মন্দিরে পুজো দিতে চলে যাচ্ছি। স্নান টান সব সেরে রেডি হয়ে গেছি, বেরিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে আবার দেখা হবে। চলো। তো যখন ভোরবেলায় যাচ্ছিলাম দেখো আশেপাশে কিন্তু দু একজনরা বেশ ভালোই উঠে পড়েছে, মানে কোনো ভয় লাগছিল না। মানে চারিদিক কিন্তু তখন অন্ধকার, লাইট ওই পোস্টে পোস্টে লাইট জ্বলছে। তো আশেপাশে অনেক ফুলের দোকান মানে খুলে গেছে, তারপরে অনেক যারা দোকান খুলছে, মানে সেই জন্য কোনো ভয় লাগেনি। তো আমরা দেখো যেখানে আর কি ডালা নেবো, তো আমাদের ডালা আর পান্ডা গিয়ে আমরা এখন লাইনে গিয়ে আর প্রচুর লাইন পড়ে গেছে। তো আমরা কোথায় লাইন জানি না, তো উনি লাইন যাবো আমাদের দেখিয়ে দিয়ে আসবে, সেই জন্য আর কি একেবারে ডালাটা সাজিয়ে নিয়ে একেবারে দাঁড়াবো। ঠিক করে লাইন দিতে, তো সেই জন্য একেবারে দেখিয়ে দিয়ে আসবে, তাই একেবারে ডালাটা সাজিয়ে নিয়ে এখান থেকে বেরিয়ে যাবো। আর এখন যেহেতু 4টে বাজে, মানে মন্দির খুলতে তো 5:30টার সময় মন্দির খোলে, তো উনি আমাদের আর কি দেখিয়ে দিচ্ছেন ওইখানে রাস্তাটা। তো এখন দেখো দাঁড়িয়ে পড়েছি, তো অনেকটাই ভিড়, প্রায় 300 জনের মানে পিছনে আমরা দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, আবার অনেকে মানে লাইন দিয়ে রেখেছে, ডালা কিনতে গেছে কেউ কেউ, অনেকে পরিবার 3-4টে পরিবার মিলে এসেছে, একজন দুজন মানে লাইন দিয়েছে। তারপর তারা হয়তো একটু বেলা করে আর কি আসছে, কারণ 5:30টার আগে তো মন্দিরের আর কি মেন দরজা খুলবে না, আর পুজো হবে না মায়ের, হয়তো 5টা থেকে ভিতরে একটু পুজো শুরু হয়ে যায়, তারপর আর কি মানে যাত্রীদের জন্য আর কি 5:30টা থেকে লাইন আর কি খোলে আর কি দরজা। তো সেই জন্য এখনও আমরা লাইনেই দাঁড়িয়ে আছি, আর প্রচুর ভিড় হয়েছে। তবে কি মায়ের জন্য দাঁড়িয়েছিলাম তো, মানে কোনো কষ্ট নেই, একটা জায়গায় আমরা কিন্তু 1.5 ঘন্টা দাঁড়িয়েছিলাম। আমরা শুধু নয়, প্রত্যেকটা মানুষই দাঁড়িয়েছিল, বোধহয় মায়ের জন্যই মানে এভাবে উপোস করেছিলাম বলে, সেজন্য তো মনে কোনো কষ্ট হয় না। কিন্তু এভাবে কিন্তু আমরা বাড়িতে বা কোনো জায়গায় 10 মিনিট বেশিক্ষণ দাঁড়াতে গেলেই আমাদের অসুবিধা হয়। তো দেখো এভাবেই এখনও দাঁড়িয়ে আছি। আর আমাদের যেহেতু ডালাটা দুটো কাপড় টাপড় অনেক কিছু আছে, মাঝে মাঝে সবাই মিলেই আর কি অদল বদল করে নেওয়া হচ্ছে, কখনো ছেলে নিচ্ছে, কখনো ওর বাবা নিচ্ছে, কখনো আমি নিচ্ছি, এইভাবেই ধরে দাঁড়িয়েছিলাম। আর যখন খুব ভিড় হয়েছিল তখন অবশ্য তোমার দাদাভাই মাথায় করে নিয়ে গিয়েছিল, কারণ ভিড়ের ঠেলাঠেলি হচ্ছে, তো মাথায় না নিলে আর কি মানে গায়ে লাগলেই পড়ে যাবে সব কিছু, আর সেই জন্যই তো আমরা এখনও এখানে দাঁড়িয়ে আছি। তো ভিতরে তো মানে পুজো দেয়া এখন কিন্তু হয়ে গেছে, আর ভিতরে মোবাইল তো জানো আগে থেকেই লাইনের একটু পরেই যখন গেট খুলেছে তখন কিন্তু মোবাইল জমা নিয়ে নিয়েছে। আমরা মানে পুজো টুজো দিয়ে আবার এখানে ধূপ মোমবাতি জেলে দাঁড়িয়ে আছি। এবার কিন্তু ওই শিব মানে এইখানে দেখো এই যে শিব ঠাকুরের কাছে 1 ঘটি করে জল 20 টাকা, আর সামনে থেকে দুটো মালা নিলাম 10 টাকা করে, 20 টাকা বাবু আর আমি দিলাম, আর তোমার দাদাভাই জল ঢেলেছে। আর এটা হচ্ছে মা কালীর মন্দিরের একটু অংশ তোমাদের দেখিয়ে দিলাম। ভিতরে যেহেতু মোবাইল নিতে দিচ্ছে না, তো কোনো কিছু দেখাতে পাচ্ছি না। তো এখন একটু মোবাইল দিয়ে দিয়েছে, মানে পুজো দেওয়া হচ্ছে যেহেতু হয়ে গেছে। তো এটা শিব মন্দির, আর ওরা মা তারার মন্দির আর কি। তো মা তারার মন্দিরে দিয়ে দেখো চাতালে এখন দাঁড়িয়ে আছি। এবার ওই পান্ডায় এসে আর কি দেখা করবে, তারপর আমরা চলে যাব। তো আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে, সব কিছু তো সেই জন্য একটুখানি দাঁড়িয়ে আছি, আর একটু দাঁড়িয়ে থেকে এবার ফিরে যাব। তো মন্দিরের সামনেই মানে ওই চাতালটার মধ্যে দাঁড়িয়ে আছি। দেখো একজন মানে সুন্দর বাঁশি এভাবে সুন্দর করে বাঁশি বাজিয়ে মানে যার যা ইচ্ছা হচ্ছে পয়সা দিচ্ছে, সেখানে কিন্তু কোনো ডিমান্ড নেই 10 টাকা 20 টাকা দিতে হবে, তারা তুমি 2 টাকা দিলে 5 টাকা যা ইচ্ছা দিতে পারো। আর এখানে মায়ের চাতাল থেকে অনেকে কিন্তু ভিড়ে লাইন দিতে পারছে না, সকালে হয়তো বেলা করে এসেছে বা যাই কিছু হবে, অনেকে এইখান থেকেও পুজো দিয়ে দিচ্ছে। সামনে মা তারার এইখানে আর কি এ থেকে পুজো দিয়ে বাড়ি চলে যাচ্ছে। মানে ওই এখানে কি ওই পান্ডাগুলো অনেকে আছে যারা আর কি এখান থেকে মন্ত্রোচ্চারণ করে মানে ঠাকুরের সামনে আর কি তারা হয়তো গিয়ে ঠেকে নিয়ে আসছে ফুল, আর মানে যা কিছু দিচ্ছে, মানে প্রসাদি বলো কাপড় বলো, আর মানে তাদের কিন্তু আর এখানে যেতে দিচ্ছে না, এখান থেকে তারা আর কি মায়ের দর্শন নিচ্ছে, নিয়ে আর ওখানে অঞ্জলি দিয়ে আর বাইরে থেকে চলে যাচ্ছে। তো আর একটু কিন্তু আমার মতে যারা এত দূরে এসেছে তাদের কিন্তু অবশ্যই একটু কষ্ট করে মায়ের কাছে যাওয়া উচিত। তো সেই জন্য লাইন দিয়ে একটু কষ্ট করে যাওয়াটাই সব থেকে ভালো। তো এই ভিতরে লাইন দিয়ে আর কি জেনারেল লাইন ছিল।
তো এখন আমরা যেখানে আর কি ছিলাম সেবা সংঘ ধর্মশালা, সেখান থেকে বেরিয়ে যাচ্ছি। সবাই আবার মানে জামা কাপড় ওরা চেঞ্জ করেনি, কিন্তু আমি চেঞ্জ করে নিয়েছি, কারণ হচ্ছে শাড়ি করে, সাদা শাড়ি। তো এখন যেসব দর্শনীয় স্থান 300 টাকা করে অটো ভাড়া নিয়ে আমার 8টা যে দর্শনীয় মধ্যে ওই ধর্মশালা থেকে বেরোতে গিয়ে যেটা পরে ছোট্ট মন্দির, সেটাই তোমাদের দেখালাম, ধর্মরাজে। আর এখানে দেখো এখন টিফিনটা করে নিচ্ছি। আর সবে মানে পুজো দিয়েছি বলে দেখো সিঁদুরের ডাকটা অনেকটা বড়ই হয়ে আছে, কিন্তু তবুও তুলিনি, আমরা কেউই এখনই মানে এটা তুলিনি, কারণ হচ্ছে অনেকটা বড় হয়ে আছে, কিন্তু হচ্ছে সবে সদ্য পুজো দিয়েছি বলে মায়ের মানে সিঁদুর নিয়ে লাগিয়ে দিয়েছে, তো সেই জন্য আর তুলিনি। তো এখন টিফিনটা করে নিচ্ছি। তারপর একটু ওই দর্শনীয় যে সমস্ত স্থান আছে 300 টাকা আর কি ভাড়া দিয়ে যেতে হবে। তো দেখো ওইটা 300 টাকা ভাড়া দিয়ে 8টা মানে দর্শনীয় স্থান আছে, সেখানে মানে যাবো আর যে বোতলের জলটা নিও। ডাইরেক্ট কই বাবু ওই সাইডটাই বসে আছে, ছোটো জায়গা যেহেতু আমরা রিজার্ভ করা বলে বিয়ে করে বসে তা না হলে সেখানে যাচ্ছি। তো বেশিরভাগ জায়গায় কিন্তু যেখানে দেখানো গিয়েছে অবশ্যই তোমাদের গুলো কিন্তু মানে গম গাছ হয়ে আছে। আমরা প্রথমে ভেবেছিলাম ধান গাছ, কিন্তু পরে এক জায়গায় দেখেছি গম পেকে গেছে, তো সেই জন্য এগুলো হচ্ছে কিন্তু গম গাছ। এগুলো খুব একটা বড় না, এরকমই বড় মানে থাকবে, তারপরে কি গমে শীষ পার হয়ে গম হবে। আর পাশে খেজুর গাছ, বেশ ভালোই লাগছিলো, ফাঁকা ফাঁকা জায়গা। তো যেতে অনেকটাই জায়গা মানে সময় লাগে। তো আমরা প্রায় 9টার সময় বেরিয়ে গেছি। কিছু কিছু মানে জায়গা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানেও একটা মানে ছাগল নিয়ে যাচ্ছে। আর এইখানে দেখো একটা মন্দিরের সামনে, মন্দিরটার সামনে ফটো তুলে তখন দেখানো যাচ্ছে। ভিতরটা যদি দেখানো যায় তো অবশ্যই দেখাবো। আর এখানে দর্শনীয় স্থানে কিন্তু সুন্দর। আর এখানে দেখো মেলা মতো বসেছে, পাশে মানে অনেক কিছু ঠাকুরের পুজো কেউ দিতে চাইলে পাশে সমস্ত কিছু বসেছে। সেগুলো রয়েছে মেলা মতোই ধারণা সবসময় বসে এখানে, যেহেতু মন্দির আছে। এখানে কি বললো ইস্কন মন্দির, এখানে জগন্নাথের ইস্কন মন্দির, তাই তো? ভিতরে আর কি যেতে দেয়নি, আবার কিন্তু চলে আসছি ফিরে, সেখানে তোমাদের দেখালাম। আর এটা দেখো জগন্নাথ মন্দিরে, এখানেও তাই মানে ভিতরে মোবাইল ইয়ে করতে ফটো তুলতে আর কি বারণ করছে। তো এইটুকুই তোমাদের দেখিয়ে দিয়েছি, আর কিন্তু ভিতরে দেখাতে পারিনি, কারণ সব জায়গায় তাই মোবাইল বন্ধ রাখতে বলছি। যেসব জায়গাগুলো দেখাতে মানে পেরেছি সেগুলো আগামী দিন আরও দেখাবো। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তো বন্ধুদের অত্যন্ত ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। পরের দিন আবার দেখা।